আর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মাথায় উঠল রূপোর মুকুট। মঙ্গলবার বোলপুরের লাইক বাজারে তৃণমূলের উদ্যোগে ঈদ উপলক্ষে মিলন মেলা আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের উদ্বোধনীতেই কঙ্কালীতলা পঞ্চায়েতের আহ্বায়ক ও মেলা কমিটির তরফ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝির মাথায় রূপোর তৈরি মুকুট পরিয়ে দেওয়া হয়। এছাড়াও উপস্থিত সমস্ত অতিথিদের উপহার হিসেবে রূপোর পেন দেওয়া হয়। উল্লেখ্য, বীরভূমের তৃণমূল নেতাদের বহুমূল্য উপহার দেওয়ার প্রচলন দীর্ঘদিনের। আগেও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে রূপোর তরবারি, গরু পাছন, ঢাক সহ নানান রূপোর তৈরি উপহার দেওয়া হয়েছে। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখকেও রূপোর ত্রিশূল, সুদর্শন চক্র, রুদ্রাক্ষের মালা দেওয়া হয়। সেই মতোই আবারও এদিন রূপোর তৈরি মুকুট উপহার দেওয়া হলো। বোলপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, WB নিউজ 365। তারপর খুশির ঈদ শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সেই জায়গায় দেখা যাচ্ছে সম্প্রীতির বার্তা। সেই জায়গাটা আপনার কাছে কতটা ভালো লাগে? আজকে লাইক বাজারের যে মিলন মেলা কমিটির যিনি কর্ণধার আলেপ ভাই সহ যারা কমিটির সদস্য আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আজকে প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে এবং মন্ত্রপাঠের মধ্য দিয়ে এই পবিত্র ঈদের যে উৎসবকে কেন্দ্র করে যে মিলন মেলা তার শুভ উদ্বোধন হলো এবং মঞ্চে যারা উপস্থিত ছিলেন শুধু ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষই নন, সনাতন ধর্মে বিশ্বাসী মানুষ যারা আছেন, আমার বিধায়ক সাহেব থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে মাতাজি থেকে শুরু করে আরও অনেক বিদগ্ধ মানুষেরা এখানে উপস্থিত ছিলেন এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দিয়ে এই মিলন মেলার শুভ উদ্বোধন হলো, প্রত্যেকটি অনুষ্ঠান জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদযাপন হলো। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার কালচার, এটাই বাংলার সংস্কৃতি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই লাইক বাজার মিলন মেলা কমিটিকে আরেকবার আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এভাবেই আমরা এগিয়ে চলুন। 2012 সালে যে মেলাটা শুভ উদ্বোধন হয়েছিল গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। একের পর একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়েকদিনে মেলাটা চলবে। তাই আপনাদের মাধ্যমে এখানকার ইয়াং জেনারেশনকে আমি একটাই বিষয় অবহিত করতে চাই, যে কয়েকদিন মেলাটা চলবে যেন সুষ্ঠু মেলাটা চলে। আমার মায়েরা বোনেরা যারা বাড়ি থেকে আসবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখার জন্য, তাদের জন্য নিরানন্দের কারণ না হয়, এটাই সকলকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করব। বিরোধীরা বারবার কটাক্ষ করে যে মেলা খেলা নিয়ে এই সরকার চলছে, এই মেলা কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, মেলাতে এখানে কয়েকশো দোকান যারা এসেছে বিভিন্ন ধরনের সামগ্রী তারা বিক্রয় করবে। এই মেলাটা এখানে অনুষ্ঠিত হওয়ার মানে 8-10 দিন যে মেলাটা চলবে, অর্থনৈতিক দিক দিয়ে এই লাইক বাজার এবং যেসব দোকানিরা আসছে তাদের বিক্রির বাটা কেন্দ্র করে অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী হবে। সুতরাং মেলা হওয়া, খেলা হওয়া মানেই বাংলা এগিয়ে যাওয়া। এভাবেই বাংলা এগিয়ে যাচ্ছে। সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখুন, সবার উপরে বাংলা। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুস্বাস্থ্য, বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে। স্বভাবতই বিরোধীরা কটাক্ষ করবে, কারণ যে রাজ্যগুলি তারা দায়িত্ব আছে প্রত্যেকটি রাজ্য পিছিয়ে আছে বাংলার থেকে। সুতরাং বাংলাকে অবহেলা করে তারা 100 দিনের কাজে টাকা দেয়নি, আবাস যোজনা টাকা দেয়নি। বাংলাকে এভাবে পিছানো সম্ভব হবে না। বাংলায় কটাক্ষ করেও লাভ হবে না। বাংলা এগিয়ে ছিল, এগিয়ে আছে, এগিয়ে থাকবে। দাদা, কোনো জায়গায় সুদর্শন চক্র, কোনো জায়গায় সিংহর রূপোর সিংহ, আজকে আবার রূপোর মুকুট, মাথায় মুকুট উঠলো রূপোর, সেইটা নিয়ে কি বলবেন? দেখুন, লাইক বাজার মিলন মেলা কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব না বা ধন্যবাদ জ্ঞাপন করে ছোটো করব না। তারা যেভাবে আমাকে সম্মানিত করেছে সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাছাড়াও আমি বক্তব্যের মাধ্যমে বলেছি, লাইক বাজারের মানুষের সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয়। 2003 সালে যখন বামফ্রন্ট আশ্রিত সমাজবিরোধীরা আমাদেরকে রাজনৈতিক কারণে গ্রাম থেকে বিতাড়িত করেছিল, তখন থেকেই এই লাইক বাজারে আলেপ ভাই থেকে শুরু করে গয়লা ভাই থেকে শুরু করে আরও অনেক সহযোদ্ধা সহকর্মী আছে, তাদের সঙ্গে দীর্ঘদিনে আমার সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক আছে। হয়তো সেই সম্পর্কের জেরেই তারা
বা তাদের দাদা বা তাদের ভাই বীরভূম জেলার একটা আসনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অধিষ্ঠিত করেছেন বীরভূম জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষকে নিয়ে চলার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা আমি শ্রদ্ধা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারছি, সেই জন্যই হয়তো তারা আমাকে এই মুকুটটা দিয়েছে ওই আসনে বসার জন্য। জেলার কি বেতাজ বাদশা হিসাবে কি পরিচিতি পাচ্ছেন? দেখুন, আমি জেলার বেতাজ বাদশা হিসেবে থাকতে চাই না। আমি সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসেবে থাকতে চাই। আমি শহীদ পরিবারের একজন সদস্য। আমি 1993 সাল থেকে বামফ্রন্টে অত্যাচার অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি। আমি আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। আমি কোনো সময় যে প্রতিবাদ করতে এক পা পিছপা হয় না। আমি সবসময়ের জন্য সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেকে আবদ্ধ রাখার চেষ্টা করি, সেটাই আমি করে যাচ্ছি, সেটাই করে যাব। আমি একজন সৈনিক হিসেবে কাজ করব, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসেবে কাজ করব। বীরভূম জেলার মানুষের স্বার্থে আমি সদা সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করব। দেখুন, জেলার সভাধিপতি দাদা আজকে যে উপহারটা দিলেন ওটা রূপোর মুকুট ছিল, ওটা কত কেজি ছিল বা কত কেজি বলতে দুটো মুকুট ছিল, মোটামুটি 350 গ্রাম ওজন, দুটো মিলে। কেন দিলাম বলতে কি ভাবনা চিন্তা জেলা পরিষদের সভাধিপতি সম্মানী ব্যক্তি, তার জন্যে দিয়েছে। আর একজন এমএলএ বিধানসভা, নানুর বিধানসভার বিধায়ক এমএলএ, তার জন্য সম্মানী ব্যক্তিকে সম্মান দিলাম। মুকুটটা কেন বাঁচলেন? মুকুটটা দিয়েই সম্মান করলাম।